৩ বছর পরপর যেহেতু কাউন্সিলের কথা আওয়ামী লীগের গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে, সে কারণেই এবছরের শেষ নাগাদ কাউন্সিল করার উদ্যোগ নিতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেই কিন্তু সারা দেশেই দল পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে কেন্দ্র, এবং এর হিসেবেই এজন্য ঈদের পর ৮টি সাংগঠনিক বিভাগে আসলে যাবে কেন্দ্রীয় নেতারা। দেখেন, একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা ছিল একটা সময়, যে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে নিজেদের ভেতরে গণতন্ত্রের চর্চাটা নেই। তারা নেতৃত্ব নির্বাচন বলেন, কাউন্সিল বলেন বা বিভিন্ন সাংগঠনিক যে বাধ্যবাধকতা সেগুলো তারা অনুসরণ করে না। কিন্তু সেই সংস্কৃতি থেকে অনেকটাই বের হয়ে এসেছে আমাদের রাজনৈতিক দলগুলো। আমরা দেখছি যে নিয়মিত তাদের কমিটিগুলো পুনর্গঠন করা হচ্ছে, কাউন্সিল হচ্ছে। এটি একটি ভালো উদ্যোগ, কারণ দলগুলোর ভেতরেই যদি গণতন্ত্রের চর্চা না থাকে তাহলে আমরা কিভাবে সেটার সুফল পাবো, সারা দেশে কিভাবে করবে। তো আওয়ামী লীগ যেহেতু উদ্যোগ নিয়েছে, আমরা দেখেছি বিএনপিরও কিছুদিন আগে সম্মেলন হয়ে গেল। তো এটা একটা ভালো দিক, ভালো কালচার। নতুন নেতৃত্ব বের হয়ে আসবে এবং যারা সামনে থেকে নেতৃত্ব দিবে ভবিষ্যতে তারা তৈরি হওয়ার সুযোগ পাবে। তো যাই হোক, প্রতিবেদনটি দেখি আমরা। উদ্বোধন করবেন গণতন্ত্রের মানুষ। আওয়ামী লীগের সবশেষ জাতীয় কাউন্সিল হয় 2016 সালের অক্টোবরে। গঠনতন্ত্রে 3 বছর পর পর কাউন্সিলের বিধান থাকায় এরই মধ্যে চলতি বছরের শেষ নাগাদ এর প্রস্তুতি নিতে বলেছেন দলের সভাপতি শেখ হাসিনা। নীতি নির্ধারকেরা জানাচ্ছেন, এবারের কাউন্সিলের আগেই তৃণমূল পর্যায়ের কাউন্সিল শেষ করতে চায় আওয়ামী লীগ। আর এ কাজে কেন্দ্রের নেতাদের নিয়ে গঠন হয়েছে 8 সাংগঠনিক বিভাগের জন্য 8টি টিম। এর নেতৃত্বে থাকছেন সভাপতি মণ্ডলীর সদস্যরা। যদি কোনো মেয়াদ উত্তীর্ণ কমিটি থাকে বা কোনো কমিটি যদি অ্যাডহক কমিটি থাকে, তাহলে সেই কমিটিগুলি আলাপ আলোচনার মাধ্যমে সম্মেলনের ব্যবস্থা করা এবং সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, তো এটা পালনের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ, পরামর্শ দেওয়া এবং সার্বিকভাবে তত্ত্বাবধান করা, এই দুটো কাজ এই টিমগুলি করবে। উপজেলা নির্বাচন নিয়ে বিরোধ বাড়ায় জাতীয় কাউন্সিলের আগেই দলের শৃঙ্খলা ফেরাতে চায় আওয়ামী লীগ। এরই মধ্যে শৃঙ্খলা ভঙ্গে জড়িতদের তালিকাও তৈরি করছেন সাংগঠনিক সম্পাদকরা। একটু বিভেদ, অনৈক্য বা একে অপরের প্রতি একটা অনাস্থার জায়গা তৈরি হয় নানান কারণেই, সংগঠনের ভেতরে আভ্যন্তরীণভাবে বলছি। তো সেই জিনিসগুলোকে মিটিয়ে ফেলানো, তো এই লক্ষ্যে আমরা 8টা ডিভিশনে 8টা সাংগঠনিক টিম করেছি। রোজারিদের পরপরই সারা দেশে শুরু হচ্ছে কেন্দ্রীয় নেতাদের সফর। যেসব অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম মেয়াদ উত্তীর্ণ বা আহ্বায়ক কমিটি দিয়ে চলছে, সেখানে আগে কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। ব্যবস্থা নিয়ে ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।